দাদু, খানা খাবে না? আসো, আমরা খানা খাবো। হ্যাঁ দাদু, তোমার দাদি কোথায়? আমি তার সাথে একাত্রে ভাত খাবো। আমার তো খুবই ক্ষুধা পেয়েছে, তাকে ডেকে দাও তো। দাদু, আমরা তো এখন খানা খাবো। খাওয়ার পূর্বে আমাদের কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? খাবার পূর্বে ইসলামের কি নির্দেশনা রয়েছে? হ্যাঁ দাদু ভাই, তুমি খুব সুন্দর কথা বলেছ। খাওয়ার পূর্বে ইসলামের খুব সুন্দর দিক নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খাবার খেতেন সে সম্পর্কে হাদিসে খুব সুন্দর বর্ণনা আছে। দাদু ভাই, তাহলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করতেন। সবাইকে বিসমিল্লাহ বলতে উৎসাহিত করেছেন। হ্যাঁ, যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খাবার গ্রহণের পূর্বে এবং পরে হাত ধুয়ে নিবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা শুনলাম দাদু ভাই। দাদু ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পূর্বে কাজ সম্পর্কে আরও কি কিছু বলেছেন? হ্যাঁ দাদু ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের পূর্বে আরও কিছু কাজের কথা বলেছেন, যে কাজগুলো খাবার গ্রহণের পূর্বে আমাদেরকে করতে হবে। আর তা হলো, দস্তরখান বিছিয়ে খাবার খেতে হবে, ডান হাত দিয়ে খাবার খেতে হবে, হাত চেটে চেটে ভালোভাবে খেতে হবে, আঙ্গুল চেটে চেটে ভালোভাবে খেতে হবে, পরে যাওয়া খাবারগুলো তুলে খাইতে হবে, হেলান দিয়ে খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন। খাবারের দোষ ত্রুটি ধরা যাবে না, খাবারে ফু দিয়েও খাওয়া যাবে না, খাবারের শেষে দোয়া পড়তে হবে। দাদু ভাই, খাবারের শেষে দোয়া পড়তে হবে, আমরা এই দোয়াটি কিভাবে পড়ব? দাদু ভাই, তাহলে শিখে নাও দোয়াটি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তুমি নিজে দোয়াটি পড়বে, মুখস্থ করবে, আর তোমার যারা ছোট আছে, যারা দোয়াটি পারে না, তাদেরকেও শিখিয়ে দিবে। কেমন? আলহামদুলিল্লাহ দাদু ভাই, খুব সুন্দরভাবে দোয়াটি শিখলাম, দোয়াটি শুনলাম। আমি এখন আপনার কাছে জানতে চাই দাদু ভাই, এই দোয়াটি যদি আমি পড়ি বা এই নিয়মে যদি আমি খাবার খাই তাহলে কি উপকারিতা? দেখো, খাবার হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আর শুকরিয়া আদায়ের জন্য প্রথমে দোয়া, তারপরে সুন্নত কাজগুলো সঠিকভাবে পালন করতে হবে এবং খাবার শেষে দোয়া পড়তে হবে, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি এইভাবে শুকরিয়া আমরা আদায় করি তাহলে আল্লাহ আমাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিবেন। আর যারা শুকরিয়া আদায় করবে না তাদের থেকে নিয়ামত তো ছিনিয়ে নেবেনই, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে এভাবে খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ দাদু, অনেক বিষয় আপনার থেকে শিখতে পারলাম। দাদু, সর্বশেষে আরও কয়েকটি বিষয় আপনার থেকে জানব। প্রথমত, আপনি বলেন আমরা যে শুকরিয়া আদায় করি, শুকরিয়া কি জিনিস? শুকরিয়া কাকে বলে? কিভাবে শুকরিয়া আদায় করতে হয়? শুকরিয়া হলো যে সমস্ত নিয়ামত আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন, সে সমস্ত নিয়ামত সে কাজে খরচ করার নাম হলো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দান করেছেন। কি জন্য দান করেছেন? হাতের দ্বারা কি কাজ করতে হবে সেটা হলো হাতের শুকরিয়া। চোখের দ্বারা
কি কাজ করতে হবে, আল্লাহ কি বলেছেন? চোখের দ্বারা যে কাজ করতে আল্লাহ বলেছেন সেই কাজ করার নাম হলো চোখের শুকরিয়া। স্বাস্থ্য শরীর ঠিক আছে, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, এটা হলো শুকরিয়া। এইভাবে শুকরিয়া আদায় করতে হয়। দাদু, তোমাকে ধন্যবাদ।